গুড আফটারনুন সবাইকে। সারাটা দুপুর প্রচন্ড পরিমাণে গরম গিয়েছে আজকে। বিকেল বেলাকার আবহাওয়াটা একটু ঠান্ডা হলেও পিয়াদি বলল যে চল আজকে একটু বেলের শরবত বানিয়ে খাই। তাই সমস্ত কিছু এখানে নিয়ে এসে বাড়ির সামনে রাস্তার পাশে বসে আমরা বেলের শরবত বানাচ্ছিলাম। বেলটা কিন্তু খুব সুন্দর পেকে গিয়েছে। সবাই বলে এখনকার দিনের বেলের নাকি বেশি স্বাদ নেই, কিন্তু এই বেলটার দারুণ স্বাদ ছিল। বেলের শরবতে কিন্তু এখানে দেওয়া হয়েছে লেবু আর লবণ আর চিনি। যে কোনো শরবত বানিয়ে সবাই মিলে একসাথে খাওয়ার কিন্তু আনন্দটাই আলাদা। এই হচ্ছে আমাদের ঠান্ডা ঠান্ডা কুলকুল বেলের শরবত। তবে এত পরিমাণে স্বাদ লেগেছে যে খেতেই ছিলাম। দারুণ ছিল। কিন্তু একটা লেবু কেটে মাঝখানের অংশটা দেওয়া হয়েছে আর বাকি এই পিসগুলো বেঁচে গিয়েছে। তাই আমি ভাবলাম যে এইগুলো আমি নিয়ে যাব বাড়িতে, আর এই টুকরোগুলো দিয়ে রাতে ভাত খেতে পারবো। লেবুটার সেন্টটা দারুণ লাগতেছিল, আর রসও কিন্তু আছে খুব। রাতের বেলা এই তো মাছ ভাজা করে নিচ্ছে। এইগুলো হচ্ছে ভেটকি মাছ। ভেটকি মাছগুলো ভাজা করব আর সেদ্ধ ভাত করব। রাতের রান্নায় আজ সেরকম কিছু সবজি নেই। মাছের ঝোল বানাতে চেয়েছিলাম, কিন্তু সেদ্ধ ভাত খাবো বলে আর বানালাম না। বিকেল বেলাটা ঠান্ডা আবহাওয়া হলেও রাতটা কিন্তু গরমই পড়েছে। মাঝে মধ্যে কিন্তু মাছ, মাংস বা অন্যান্য সবজি ছাড়াও এই সেদ্ধ ভাতও কিন্তু দারুণ লাগে। গরম গরম সেদ্ধ ভাত এক থালা